This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবারও সেই বিক্ষোভের রীতিমতো উত্তাল মালদা। বৈধ নাম বাদের অভিযোগে বিক্ষোভ চলল। দফায় দফায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হলো। এসআইআর এর প্রতিবাদের নামে মালদা একেবারে দুষ্কৃতীদের তাণ্ডব। রক্তও ঝরল। কালিয়াচকে বেলাগাম তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই 18 জনকে জালে নেওয়া হয়েছে। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ প্রার্থী শাহজাহান আলীকে। রাস্তা অবরোধ, ঈদ বৃষ্টি, রক্তারক্তি, পুলিশের গাড়িতে ভাঙচুর। এসআইআর এর প্রতিবাদের নামে মালদায় দুষ্কৃতীদের তাণ্ডব। বুধবারের পর বৃহস্পতিবারও গাজোয়ারি। বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, মায়ের নাম আছে, বাবার নাম নাই। কেন? ইলেকশন কমিশনার ভেনিশ কুমার বাবু। সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম, 2042 দেখতে চলো দেখালাম, 2025-এর দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। কালিয়াচক, সুজাপুর, নারায়ণপুর, ইংরেজ বাজার, মানিক চকে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনার সূত্রপাত বুধবার। কালিয়াচক বিডিও অফিসে এসআইআর এর নাম বাদের প্রতিবাদে বেনজির বিক্ষোভ শুরু হয়। প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার করে বিচারককে। মাঝরাতে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। গাড়ির সামনে বাঁশ ফেলে আটকে দেওয়া হয় রাস্তা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। Please communicate it to register, sir. সেই হিংসার ঘটনার হাড়হিম করা অডিও ক্লিপ ভাইরাল। Suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বৃহস্পতিবার সকাল থেকে মালদার নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। এরপর ইংরেজ বাজার ও মানিক চকেও শুরু হয় জাতীয় সড়ক অবরোধ। কোথাও রাস্তায় টায়ার চলে, কোথাও বাঁশ কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা যেন হয়ে ওঠে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। 7 থেকে 8টা গ্রামের মানুষ, যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু থাকার পরেও এত পেরেশানি করছে আর ভোটার লিস্ট থেকে আমাদের ডিলিট করে দিয়েছে। এখন আপনারা কি করছেন? আমরা চাইছি আগে ভোটার লিস্ট সংশোধন করুক ভালোভাবে, তারপরে বৈধ ভোটার করুক। বারবার আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা ডকুমেন্টস জমা দিয়েও আমাদের নাম উঠছে না। আমরা এখন আগে ভোট, আমাদের অধিকার ফিরিয়ে চাই, তারপরে ভোট। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, আমরা নিজের পদক্ষেপ নিজে নিয়েছি। যতক্ষণ আমরা বৈধ ভোটার, যত আমাদেরকে ডিলিট করেছে, কি রিজন দিয়ে ডিলিট করেছে, প্রপার রিজন দিতে হবে। ডিলিটের এই ছবি অনেকেরই মনে পড়ে যাচ্ছে এবছর ফেব্রুয়ারির বেলডাঙ্গার হিংসার কথা। সেদিন কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল উত্তরবঙ্গগামী 12 নম্বর জাতীয় সড়ক। এই বিক্ষোভকারীদের পেছনে শক্তি যোগাচ্ছে কারা? কারণ এই বিক্ষোভ শুধু বিক্ষোভ আন্দোলন নয়, পুরোটা পরিকল্পনা করতে হচ্ছে এবং সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু এক বা একাধিক ব্যক্তিকে যারা বিভিন্ন বিক্ষোভ স্থলেই কিন্তু উপস্থিত থাকছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। দুর্ভাগ্যবশত আপনার রাজ্যের সবাই রাজনীতির ভাষায় কথা বলেন। কালিয়াচক কাণ্ডে পুলিশকে ভৎসনা সুপ্রিম কোর্টের। মালদায় পুলিশ সুপার এবং জেলা শাসককে শোকজ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির জবাব তলব সর্বোচ্চ আদালতে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি মেরুকরণ, সবাই রাজনীতির ভাষায় কথা বলেন। মালদার কালিয়াচক কাণ্ডে প্রশাসনকে রীতিমতো তুলোধনা করল সুপ্রিম কোর্ট। বুধবার কালিয়াচক বিডিও অফিসে প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় দেশের প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, দুঃখজনকভাবে আপনার রাজ্যের রাজনীতির ভাষায় কথা বলেন। আপনি কি ভাবেন আমরা কি কিছু বুঝি না? আমরা রাত 2টো পর্যন্ত সবকিছুর ওপর নজর রেখেছি। এই ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। জুডিশিয়াল অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা হয়েছে। কিভাবে পশ্চিমবঙ্গের সম্মান কালকে ভুলুণ্ঠিত হয়েছে মানুষ দেখেছে। কালিয়াচকের ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছে তৃণমূল।
আপনারা প্ররোচনা দিচ্ছেন, আবার আপনাদের কিছু বি টিম সি টিম মানুষকে উত্তেজিত করাচ্ছে। এ ধরনের গন্ডগোলে পা দেবেন না। এরপর তদন্তের নামে আপনাদের ধরে নিয়ে যাবে, যে ভোটটা দিতেন সেই ভোটটাও তো দিতে পারবেন না। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, বুধবার দুপুর 3:30 থেকে বিচারকরা ঘেরাও শুরু, তবুও ব্যবস্থা কই? হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠি দেখে আমরা হতাশ। মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগই করতে পারেননি হাইকোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের দায়িত্ব পালন করেনি, রাজ্যের সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে যদি মাননীয় বিচারকরা সুরক্ষিত না হয়, তাদেরকে আটকে রাখা হয়, তাদের উপর হামলা হয়, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি? পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেল? যারা বলছেন এটা রাজ্যের এবার পুলিশ কি করছে, অমুক করছে, দয়া করে নির্বাচন কমিশনকে বলুন। সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে এসব। কালিয়াচক বিডিও অফিসে নজিরবিহীন নৈরাজ্য, এসআইআর এ নাম বাদের প্রতিবাদে বেনজির বিক্ষোভ। সুপ্রিম কোর্ট বলেছে বাংলায় সবেতেই রাজনীতি হয়, তাহলে আন্দোলনের নামে অরাজকতা, নৈরাজ্যের নেপথ্যে কোন রাজনীতির খেলা, কোন দলের ইন্ধন, কোনো তদন্তে জানা যাবে কি? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এই গোটা ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এই চক্রান্তের ব্লু প্রিন্ট তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন, তার ইস্তফার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিচারকদের আটকে তাণ্ডবে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। নৈরাজ্যকারীদের ধরতে টাইমলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে ডেজিগনেশন করতে হবে। पश्चिम बंगाल की जनता भी आज कह रही है 4 मई भक्षक ममता पश्चिम बंगाल से गई। বুধবার রাতে মালদার কালিয়াচকে এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ধরে থানা ঘেরাও করে রাখা হয়। তাদের উদ্ধার করে ফেরানোর সময় গাড়ির ওপর ছোড়া হয় ইট পাটকেল, আর এই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। রাজ্যের মুখ্য সচিব, ডিজি, মালদার জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে। কালিয়াচকের এই কাণ্ড নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন তিনি। কমিশন এবং বিজেপিকে এক বন্ধনীতে এনে আক্রমণ শানিয়েছেন মমতা। হোম সেক্রেটারি কন্ট্যাক্ট করে না, ডিজি কন্ট্যাক্ট করে না, ডিএমএসপি রে সব ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন, বিজেপির কথায় করেছেন, আমার হাত থেকে আইন শৃঙ্খলা কেড়ে নিয়েছেন, তখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি। অশান্তির নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা গন্ডগোল করিয়েছেন আমাদের দল নয়, আমি জানি কোন রাজনৈতিক দল, এবং বিজেপিরও এতে পরিকল্পনা আছে। আপনার যখন নাম কার্ড ছিল, কংগ্রেস ছিল, এই হায়দ্রাবাদ থেকে আসা দালালগুলো ছিল, মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএরা ছিল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন হাবিনা ইয়াসমিন। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদে লাগাবে। কালিয়াচকে বিচারকদের আটকে তাণ্ডবে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে ডিজিপি, মালদার জেলা শাসক, পুলিশ সুপার। কেন শুরুতেই অ্যাকশন নেওয়া হয়নি? প্রশ্ন জ্ঞানেশ কুমারের। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।